হ্যালো এভরিওয়ান। তো সকালে এই রেসিপিটা আমি পোস্ট করেছিলাম, আর এই রেসিপিটা আমার ছেলে খেয়ে বলছে দারুণ সুন্দর হয়েছে। তো অবশ্যই এই শীতে এই ধরনের রেসিপি খেতে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে, আর এটা কিন্তু তোমরা বাড়িতেও বানিয়ে খেতে পারো। তো বড় হোক বা বাচ্চা সবারই কিন্তু খুবই ফেভারিট হতে চলেছে। তো বন্ধুরা, এটা আমি কীভাবে রেডি করেছি, তার জন্য আমি একটা বয়েলের মধ্যে আমি গাজর কুচি, আলু কুচি, ক্যাপসিকাম কুচি আর কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর সামান্য পরিমাণ নুন দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি, আর বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এখানে আটাটা যেমন মাখা সেইভাবে মেখে নিয়েছি, আর এখানে আমি 5 মিনিট বা 10 মিনিট পর এটাকে আমি দেখছি যে পুরো নরম হয়ে গেছে। আর এটা হাতের সাহায্যে যে জলটা বেরোবে সেই জলটা আমি নিগুড়ে নেব, কারণ এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে জল পাওয়া যাবে। তার জন্য প্রথমে আমরা এটাকে ভালোভাবে নিগুড়ে নেব, যাতে সমস্ত জলটা এর মধ্যে বেরিয়ে যায়। তো দেখতে পাচ্ছ যে নিচে কতটা পরিমাণ জল ছিল, এটা আমি ফেলে দিলাম। এরপর আবারও একসাথে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, সামান্য পরিমাণ নুন আর জিরে গুঁড়ো, আর তার সাথে সামান্য পরিমাণ একটু চাট মশলা। তো তোমরা কিন্তু চাট মশলাটা অবশ্যই দেবে। এরপর সমস্ত কিছু মশলা দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে রেডি করে নেব, আর পুরো একে অপরের সাথে ভালোভাবে কিন্তু মাখিয়ে নেব। এরপর দেখো এখানে ময়দাটা কত নরম হয়ে গেছে। এরপর এই ময়দাটা দিয়ে ধীরে ধীরে আমি যেমন রুটি করি সেইভাবে বেলে নেব। তো রুটি করার সময় যেমন গোল করি সেই রকম গোল করবে না, লম্বা সাইডে রাখবে। লম্বা রকমের রাখলে খুবই ভালো হয়। এরপর মাঝখানে সমস্ত সবজিগুলো দিয়ে এইভাবে আমি মুড়ে নেব। আমি ঠিক যেমনভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবেই তোমরাও বাড়িতে করে নেবে। এরপর এই সাইডগুলো দিয়ে যাতে কোনোভাবে বেরিয়ে না যায় তার জন্য এটাকে ভালোভাবে চেপে দিলাম। এইভাবে আমি দুটো রেডি করেছি, আর হাঁড়ির মধ্যে জলটা আমি ভাপাতে দিয়েছিলাম, আর এই ছিদ্রওয়ালা বাটির মধ্যে আমি আগের থেকেই তেলটা বুলিয়ে রেখেছিলাম। এরপর বেশ কিছুক্ষণ আমি এটাকে ভাপিয়ে নেব। তো বন্ধুরা, এটা হচ্ছে ভাপা পিঠে টাইপেরই, কিন্তু এটা কিন্তু খেতে হয় দারুণ সুন্দর। আর বিনা তেল ঝালের এই রেসিপিটা তোমরা কিন্তু বাচ্চাদের টিফিনে খুব ভালোভাবে দিতে পারবে, আর বাচ্চারা খেয়ে তাদের শরীর খারাপেরও হবে না। তো বন্ধুরা, আমার প্রোফাইলে নিত্য নতুন রেসিপির ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আমার প্রত্যেকটা রান্নাই তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। শীতের জন্য এই ধরনের গরম গরম রেসিপি খেতে কিন্তু সকলেরই পছন্দ। আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসছি, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। অবশ্যই এই রেসিপিগুলো খেতে কিন্তু সকলেরই খুবই ভালো লাগে, আমারও কিন্তু খুবই ভালো লাগে। তার জন্য ভাবলাম আমি যেহেতু বাচ্চার জন্য রেডি করছি, অনেক মা বাবাই প্রত্যেক দিন টেনশন করে যে কি আমরা টিফিনেতে রেডি করব। তো আরও একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই তোমরা বাড়িতে বানাবে এবং বাচ্চাদের টিফিনেও তোমরা দিতে পারবে, আবার বাড়ির বড়দেরকেও দিতে পারবে। তো বন্ধুরা, এখানে আমি আমার আজকের রেসিপির যে ভিডিও সেটা শেষ করছি। অবশ্যই যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে একটা কমেন্ট অন্তত করে যাবেন। তো বন্ধুরা, এখনকার মতো টাটা, আবারও দেখা হবে নিত্য নতুন ভিডিওর সাথে।